নমস্কার বন্ধুরা, ঘরকন্যার খুঁটিনাটিতে সকলকে স্বাগত। আজ গণেশ চতুর্থী। সকল বন্ধুদের জানাই গণেশ চতুর্থী শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। আর গণেশ চতুর্থী উপলক্ষে আজকে আপনাদের সাথে শেয়ার করছি বুন্দির লাড্ডু। গান্নু বাবার সব থেকে ভীষণই পছন্দের ভোগ প্রসাদ হলো লাড্ডু। চলুন দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপিটি। বুন্দির লাড্ডু বানানোর জন্য যে সমস্ত ইনগ্রিডিয়েন্টস বা উপকরণগুলো লাগবে সেগুলো হলো বেসন, চিনি, রিফাইন তেল, কাজু, চালমগজ আর কিশমিশ। সবার প্রথমে আমি এক বাটি বেসন নিয়ে নেব একটি বড় পাত্রের মধ্যে। বেসনটি আমি আগেই চেলে নিয়েছি, সেটা আপনাদের দেখালাম না। বেসন ভালো করে চেলে নিতে হবে। বেসন চেলে নিয়ে যদি ব্যাটার তৈরি করা হয় তাহলে ব্যাটার ভীষণই স্মুথি হবে। এবার এর মধ্যে দিয়ে দেব জল। জল দিয়ে বেসনটাকে ভালো করে মিশিয়ে নেব। এখানে জল অল্প অল্প পরিমাণে দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেব। লাড্ডুর জন্য একটা স্মুথ আর পাতলা ব্যাটার তৈরি করতে হবে। প্রথমে বেসনটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। ব্যাটার যত বেশি ভালো মতন ফেটানো হবে বুন্দির দানাগুলো তত বেশি ভালো হবে। ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক এইরকমই পাতলা হবে। খুব পাতলা একটা ব্যাটার তৈরি করে নিতে হবে বুন্দির লাড্ডুর জন্য। এই বেসনের ব্যাটারটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটে লবণ। মিষ্টির মধ্যে লবণ দিলে মিষ্টির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। লবণ বেসনের ব্যাটারের মধ্যে ভালো করে মিশিয়ে আরেকবার আমি ফেটিয়ে নিলাম। এই বেসনের ব্যাটারটাকে কিছুটা পরিমাণ ব্যাটার আমি একটি ছোট বাটিতে আলাদা করে নিলাম। আমি এখানে 2 রকম ফুড কালার ব্যবহার করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার। ফুড কালার দিলে রংটা সুন্দর আসে। ফুড কালার ছাড়া লাড্ডুর রং সেরকম হয় না। ফুড কালারটা ভালো করে মিশিয়ে নিলাম। এবারে আমি বেসনের ব্যাটারটা যে আলাদা করে রেখেছিলাম ছোট একটা বাটিতে, সেটার মধ্যে গ্রিন ফুড কালার দিয়ে দিলাম। ভালো করে ব্যাটারের সাথে ফুড কালারটা মিশিয়ে নিলাম। আমার 2 রকম কালারের বেসনের ব্যাটার একদম রেডি। এবার বুন্দির দানাগুলো ভেজে নেব। তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে দেব। তেল ভালো মতন গরম করে নেব গ্যাসের ফ্লেম হাইতে করে। আর তেল ভালো মতন গরম হয়ে গেলে এবার আমি বুন্দির দানাগুলো ভেজে নেব। আমি এইরকম একটি ছান্তা নিয়ে নিয়েছি। ছান্তাটি তেলের ওপর রেখে ছান্তার মধ্যে অল্প অল্প পরিমাণ বেসনের ব্যাটার দিয়ে দেব। ছান্তার মধ্যে যখন বেসনের ব্যাটারটা দেব তখন ঝাঁকিয়ে ঝাঁকিয়ে তেলের মধ্যে ফেলবো, তাহলে বুন্দির দানাগুলো তেলের মধ্যে পড়ে ভেসে উঠবে। আর মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট সময় ধরে দানাগুলোকে ভেজে নিতে হবে। ছোট ছিদ্রযুক্ত ঝাঁঝরি হাতা বাড়িতে যদি না থাকে তাহলে ছাঁকনি তো আমাদের সকলের বাড়িতেই থাকে। আপনারা আমার মতন ছাঁকনি দিয়ে ছেঁকে তুলে নিতে পারেন। দেখুন তেলের মধ্যে কেমন ছোট ছোট বুন্দির দানাগুলো পড়েছে। সবুজ ফুড কালার দিয়ে যে বেসনের ব্যাটারটা বানিয়েছিলাম একই প্রসেসে আমি ভেজে নিয়েছি। সেটা আপনাদের সাথে আর শেয়ার করিনি, সেটা পরিমাণে অল্প ভেজেছি। বুন্দির দানাগুলো একদমই ছোট ছোট হয়েছে, 2-1টা দানা বড় বড় আছে, তাতে কোনো অসুবিধা নেই। আমি বুন্দির দানাগুলো ভেজে একটা প্লেটের মধ্যে টিস্যু পেপারের মধ্যে রেখে দিয়েছিলাম, যাতে এক্সট্রা তেল টিস্যু পেপারে সোক করে নেবে। এবার গরম কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ মগজদানা আর কাজু শুকনো কড়াইতে মিনিট 2-3 সময় ধরে
রোস্ট করে নেব। বুন্দির লাড্ডুতে এরকম মগজদানা ব্যবহার করা হয়। আমার মগজদানাগুলো রোস্ট হয়ে গেছে, এবার তুলে নেব কড়াই থেকে। এবার এই বুন্দির দানাগুলোকে চিনির রস বা শিরার মধ্যে ডোবানোর জন্য গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে 2 বাটি জল দিয়ে দেব। জল ফুটে গেলে 1 বাটি চিনি দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে জল ফুটিয়ে নেব। এই লাড্ডুর জন্য চটচটে শিরা বা রস তৈরি করতে হবে। আমার রসটি তৈরি হয়ে গেছে। এবারে আমি বুন্দির দানাগুলো রসের মধ্যে দিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেম লো আমি করে নিয়েছি। এবার ভালো করে শিরা বা রসের মধ্যে বুন্দির দানাগুলো মিশিয়ে নেব। এর মধ্যে ফ্রাই করে রাখা মগজ আর কাজু দিয়ে ভালো মতন মিশিয়ে নেব। শিরা বা রসের মধ্যে বুন্দির দানাগুলো মিশিয়ে নেব। লো ফ্লেমে 2 থেকে 4 মিনিট আমি ফুটিয়ে নেব, যাতে রস বুন্দির দানার মধ্যে ভালো মতন ঢুকে যায়। 3 থেকে 4 মিনিট পর আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। এটা এখন ভীষণই গরম, তাই আমি একটু অপেক্ষা করব ঠান্ডা হতে। একটু ঠান্ডা হয়ে যাবার পর আমি বুন্দির লাড্ডুগুলো পাকিয়ে নেব। লাড্ডুর সাইজগুলো আপনারা আপনাদের ইচ্ছে মতন করবেন, ছোট বা বড় যেমন খুশি। তৈরি হয়ে গেছে গণেশজির বা গণপতি বাপ্পার সব থেকে পছন্দের প্রসাদ বুন্দির লাড্ডু। আজকে বুন্দির লাড্ডুর রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর লাইক করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজকের মতন এই পর্যন্ত। আবারও হাজির হব নতুন একটি রেসিপি নিয়ে। আপনাদের সাথে ধন্যবাদ।